ধরুন একদিনের জন্য গোটা গুগলটা আপনার হয়ে গেল, অর্থাৎ আপনি গুগল সার্চ ইঞ্জিনের মালিক হয়ে গেলেন, তাও মাত্র 700-800 টাকা খরচ করে। তাহলে আপনি কি করবেন? এবার যদি গুগল কোম্পানি আপনার কাছে এই বিরাট সাম্রাজ্য ফেরত চায়, তাহলে কত কোটি দাম হাঁকাবেন আপনি? জানি নিশ্চয়ই ভাবছেন আমরা কোনো বাজে গল্প দিচ্ছি, তাই তো? তাহলে বলি, এটা সম্পূর্ণ সত্যি একটা ঘটনা। একবার মাত্র $12 খরচ করেই এক ভারতীয় ছেলে গুগলের নাকের ডগা দিয়ে কিনে ফেলেছিল গোটা গুগলকে। আর তারপর গুগল কোম্পানি যখন তাদের ওয়েবসাইটটা সেই ভাগ্যবান ছেলেটির কাছে ফেরত চেয়েছিল, ছেলেটা এমন একটা কাজ করেছিল যা চমকে দিয়েছিল সবাইকে। রোজ দিন এই পৃথিবীর বুকে কত কিছুই না ঘটে, কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা যে ঘটনাকে কেন্দ্র করে, সেটা রীতিমতো ইতিহাসের পাতায় জায়গা পাওয়ার মতো একটা ঘটনা। এই আশ্চর্য অঘটনের সূত্রপাত আজ থেকে বছর 10 আগে 2015 সালের সেপ্টেম্বর মাসের এক রাত্রিবেলা এমনি নিজের ঘরে বসে ইন্টারনেট সার্ফিং করছিলেন ভারতবর্ষের গুজরাটের বাসিন্দা সন্ময় বেদ। সন্ময় নিজেও একসময় গুগল কোম্পানিতেই চাকরি করতেন। 29 সেপ্টেম্বর রাত 1:20 নাগাদ সার্চ বারে google.com টাইপ করতেই সন্ময় দেখেন সেটা কেনার জন্য অ্যাভেলেবেল অপশন দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই এমনটা দেখে চমকে যান সন্ময়। কৌতূহলবশত সন্ময় চেষ্টা করে দেখেন সত্যি সত্যি google.com কিনে ফেলা যাচ্ছে কিনা। তাই তিনি প্রথমে ওয়েবসাইটটিকে অ্যাড টু কার্ট করেন। আর তারপর সন্ময় যখন চেক আউট করতে যান, তখন google.com কেনার জন্য মাত্র $12 খরচা করতে হবে দেখে বুক ধুকপুক করা শুরু করে সন্ময়ের। মনে সাহস এনে সন্ময় ওয়েবসাইটে নিজের কার্ড ডিটেলস দেন। সন্ময় ভেবেছিলেন হয়তো টাকা ট্রানজাকশন হওয়ার সময় পুরো বিষয়টা থেমে গিয়ে এরর দেখাবে, কারণ দুনিয়ার সবচেয়ে মূল্যবান ওয়েবসাইটটা মাত্র $12 বিনিময়ে কেনা যায় নাকি। কিন্তু সন্ময়কে চমকে দিয়ে সত্যি সত্যি ট্রানজাকশন কমপ্লিট হয়, আর সন্ময় দেখেন তিনি আসলেই মালিক হয়ে গেছেন পৃথিবীর সবচেয়ে দামি ওয়েবসাইট গুগলের। মুহূর্তের মধ্যে সন্ময়ের কাছে গুগলের সমস্ত ইন্টারনাল ডেটাবেসের অ্যাক্সেস চলে আসে, ফলে তিনি কার্যতই গোটা দুনিয়াটাকে হাতের মুঠোয় পেয়ে যান। ততক্ষণে আচমকা মালিকানা বদলের হদিশ পেতেই টনক নড়ে গুগল কর্তৃপক্ষের। তারা বুঝতে পারেন সিস্টেমে কোনো রকম গোলযোগের কারণে গোটা গুগলটাই পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল হয়ে গেছিল। এবার সেটার মালিকানা পুনরায় ফেরত পাওয়ার একমাত্র রাস্তা সন্ময় বেদ। উনি যদি চান তবেই একমাত্র এটা সম্ভব। এবার আপনি ভাবুন, আপনি যদি আচমকা একদিন গুগল, ফেসবুক অথবা ইউটিউব ওয়েবসাইটের মালিক হয়ে যান, তাহলে আপনি কি করবেন? আপনি কি এতই সহজে সেই মালিকানা ফিরিয়ে দেবেন, নাকি বিনিময়ে কয়েকশো কোটি টাকা দাবি করবেন? কারণ আপনি জানেন ওরা আপনাকে এই টাকা দিতে বাধ্য, নয়তো ওদের গোটা কোম্পানিটাই লাটে উঠে যাবে। কিন্তু সন্ময় বেদ আশ্চর্যজনকভাবে সেদিন নিজের জন্য একটা টাকাও দাবি করেননি গুগলের কাছে। ওই দিন রাতে গন্ডগোল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সন্ময়ের সঙ্গে যোগাযোগ করে গুগল কর্তৃপক্ষ, আর তারা সন্ময়কে সাম্মানিক হিসেবে $6,006.13 দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু এমন আশ্চর্য অ্যামাউন্ট কেন, সেটাই ভাবছেন তো? আসলে ইংরেজিতে বড় হাতের গুগল লিখলে সেটাকে অনেকটা 600613 মতো দেখায়। সেই কারণেই সেদিন সন্ময়কে সম্মান জানিয়ে এই টাকাটা দিতে চেয়েছিল গুগল কর্তৃপক্ষ। কিন্তু গোটা গুগল কোম্পানিকে চমকে দিয়ে সন্ময় সেদিন এই টাকাটা নিতে অস্বীকার করেন। আর google.com এর মালিকানা ফিরিয়ে দিয়ে সন্ময় গুগল কোম্পানিকে অনুরোধ করেন এই সমস্ত টাকাটা যেন তার একটা চ্যারিটি ফান্ডে দান করে দেয়। সন্ময় আসলে চেয়েছিলেন এই টাকাটা যেন গরিব ও অসহায় শিশুদের পড়াশোনার কাজে লাগে। সন্ময়ের এই উদারতা দেখে গুগল কর্তৃপক্ষ এতটাই খুশি হয় যে তারা সঙ্গে সঙ্গে সাম্মানিকের অঙ্ক দ্বিগুণ করে দেয়। ফলে সেদিন সন্ময়ের বলা চ্যারিটেবল ফাউন্ডেশনের ফান্ডে আচমকায় $12,026 টাকা ঢোকে, যা আজকের হিসেবে প্রায় 10 লক্ষ টাকার সমান। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওয়েবসাইটের মালিকানা হস্তান্তর করেও নিজের জন্য একটা টাকাও সেদিন রাখেননি সন্ময়। আর তাই সন্ময়ের এই উদারতায় তাকে রাতারাতি লাইম লাইটে এনে দেয়। টেক বিশেষজ্ঞদের কথায় টেকনোলজির ইতিহাসে এমন আশ্চর্য মালিকানা হস্তান্তর আজ অবধি একটাও হয়নি। সন্ময় চাইলেই আজ কয়েকশো কোটি টাকার মালিক হয়ে আরামে দিন কাটাতে পারতেন, কিন্তু তিনি সেদিন তার বদলে বেছে নিয়েছিলেন কিছু অসহায় শিশুর শিক্ষাকে। বর্তমান পৃথিবীতে কজন মানুষ এমনটা হয় বলুন তো?